অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ ৬২ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক ফৌজদারি আদালতে অভিযোগ দায়ের করা হয়েছে। ৮ই নভেম্বর নেদারল্যান্ডের হেগে অবস্থিত এই আদালতে রোম সংবিধির ১৫ অনুচ্ছেদ অনুযায়ী অভিযোগটি করা হয়। সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী অভিযোগটি দায়ের করেন। লন্ডনের একটি হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়েছে। এতে উপস্থিত ছিলেন ব্যারিস্টার ও সলিসিটর নিঝুম মজুমদার, ব্যারিস্টার মনিরুল ইসলাম মঞ্জু এবং গভর্নমেন্ট ওয়াইজ লিমিটেডের চেয়ারম্যান এস শাকির উদ্দিন। সংবাদ সম্মেলনে আনোয়ারুজ্জামান চৌধুরী বলেন, কোটা বিরোধী আন্দোলনের নামে অবৈধভাবে ক্ষমতা দখল করা ইউনূস সরকার গত ৫ থেকে ৮ই আগস্ট পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ ও তার বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মী, বাংলাদেশের বসবাসরত হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং পুলিশ বাহিনীর উপর নির্মম গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের মতো আন্তর্জাতিক অপরাধ সংগঠিত করেছে। এ ধরনের আরও ১৫,০০০ অভিযোগ আন্তর্জাতিক অপরাধ আদালতে দায়ের করবার জন্য প্রস্তুতি চলছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। ৭০ জনের নাম এই মুহূর্তে যাদের নাম আমরা পেয়েছি, আমি আপনাদের ইউনূস গং হিজ এ ট্রেইটার, কিছু কিছু আপনার বেবি উপদেষ্টারা কথা বলছে, কলিগরা, তাদের মুখ কিন্তু বন্ধ। সমস্ত মিডিয়াকে তারা গলা চিপে ধরেছে। যে আমরা প্রথম আসামি আমরা করেছি ডক্টর মোহাম্মদ ইউনূস, যিনি দখলদার বাহিনীর প্রধান হিসেবে আছে, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী, ডক্টর আসিফ নজরুল, ডক্টর সালেউদ্দিন আহমেদ, এফ.এম. হাসান আরিফ, ব্রিগেডিয়ার জেনারেল এম শওকত হোসেন, এম তৌহিদ হোসেন, যিনি কথিত পররাষ্ট্র উপদেষ্টা,